হু হু হু। দেখতেছেন ভিউ, দেখতেছেন? এখন সময় হচ্ছে 2:40 আর আমরা রাঙামাটি পৌঁছায় গেছি। এখানে একটা হোটেলে বসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। তো খাওয়া শেষ করি, তারপর রাঙামাটিটা ঘুরে দেখি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে এখন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজটা ঘুরে দেন আমরা আসাম বস্তি রোড হয়ে কাপ্তাই চলে যাব। ঝুলন্ত ব্রিজ স্বাগতম। আমরা চলে আসছি, এইখানে বাইকটা পার্কিং করব। টিকিট কাটা হয়ে গেছে, চলেন সামনের দিকে আগানো যাক। এখানে হচ্ছে জনপ্রতি 20 টাকা করে, আর বাইকের জন্য পার্কিং চার্জ 30 টাকা। এটা ভালোই সুন্দর, কিন্তু ঝুলন্ত ব্রিজ আর ঝুলন্ত ব্রিজ নাই। এখানে পিলার দিয়ে মানে মজবুত করে দিয়েছে, এখন আর দোলে না, আগে এটা দুলতো। আর এই দিকে দেখেন লেকের সৌন্দর্যটা। এখন অবশ্য লেকে পানি নাই। আমাদের ঝুলন্ত ব্রিজ দেখা শেষ। এই ঝুলন্ত ব্রিজের এইখান থেকে ওই যে বোটগুলো আছে, এই বোটগুলো ভাড়া করে আপনি লেকের ভিতর দিয়ে ঘুরতে পারবেন। আর হচ্ছে বেশ কিছু ঝর্ণা আছে। তো এখন এই শুকনার টাইমে যাওয়াটা আসলে লস, পুরোটাই লস, যার কারণে আমরা এইখান থেকেই ব্যাক করতেছি। এবং এবারের গন্তব্য হচ্ছে কাপ্তাই। রাঙামাটি থেকে ডিরেক্ট কাপ্তাই চলে যাব। কাপ্তাই থেকে তারপরে আবার চিটাগং ব্যাক করব। তো হ্যালো ইন্টারনেট অ্যান্ড হ্যালো বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু স্পিড ব্লেজ। আমরা রাঙামাটির অলিগলি ঘুরতে ঘুরতে, শহরের অলিগলি ঘুরতে ঘুরতে আসাম বস্তি ব্রিজের উপর চলে আসছি। কিন্তু এখানে কোনো পানি নাই, লেক একদমই শুকায় গেছে, কিন্তু সৌন্দর্যটা দারুণ। দেখেন দুই সাইডে এই দেখেন। এই রাস্তাটার বিশেষত্ব হচ্ছে এই রাস্তাটার এক সাইডে পাহাড় আর এক সাইডে লেক। দেখেন বলতে বলতেই সামনে চলে আসছে, দেখেন পুরোটা কাপ্তাই লেক। এখন পানির পরিমাণ কম, যার কারণে পানিটা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু অসাধারণ জায়গা।
এই এলাকাটার নাম আসামবস্তি হওয়ার যে কারণ আমি জানতে পারছি তা হচ্ছে যে দেশ ভাগের পূর্বে আসাম থেকে কিছু মানুষ এইখানে এসে বসতি গড়ে তোলে, সেই থেকে এই জায়গাটার নাম আসামবস্তি। এখন আমার জানাটা ভুল হতে পারে। আরে বাবা, এদিকে তো প্রচুর মানুষ। আই লাভ রাঙামাটি। না, এই জায়গায় আর আমরা ছবি তুলবো না, কিন্তু এই জায়গা থেকে আপনাদেরকে ভিউটা দেখাইতে হবে। এই জায়গা থেকে একবার ভিউটা দেখেন। দেখে মনে হয় পুরো দিগন্ত জোড়া লেক। অনেক, আমার তো মনে হচ্ছে এই জায়গায় বসে থাকি, কাপ্তাইয়ের ওই মাথা পর্যন্ত যাবো না। আরে ভিউ, এবার ভিউটা দেখেন। আরো যদি পানির সময় হতো তখন অবশ্য পুরোটাই পানি পানি, ওইগুলো পানিতে ঢেকে যেত। সুন্দর না? আর এই সাইডটাতে ছোট ছোট পাহাড়। এমনি এমনি তো আর এটাকে বাইকারদের স্বর্গ বলা হয় না, সরি হেভেন বলা হয় না। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। দেখতেছেন ভিউ, দেখতেছেন? পুরোটা রাস্তায় পাহাড় আর লেক, পাহাড় আর লেক। এক সাইডে পাহাড়, মাঝখানে রাস্তা, পাহাড়ি রাস্তা, আর এক সাইডে লেক। মানে একটা চমৎকার কম্বিনেশন। ভাই এই জায়গার সামনের ভিউটা দেখেন। কি চমৎকার পাহাড়। এই জায়গাটা দেখেন, মনে হচ্ছে না ঘন জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি? এটা মনে হওয়ার ব্যাপার না, এটা আসলে ঘন জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি। এবং এই জঙ্গল দিয়ে নাকি বন্য হাতি পাস হয়। এখনো অবশ্য আমার চোখে পড়ে নাই, মানে আমি আগেও কয়েকবার আসছি,
মানে তখন ব্লগ করতাম না আর কি। সামনে পড়লে তো 16 কলা পূর্ণ হয়ে যেত। Look at the road. ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, আপনাদের কানে আসতেছে কিনা আমি বলতে পারবো না, ভয়েসে রেকর্ড হচ্ছে কিনা। দেখেন পুরোটা জঙ্গল। হু হু হু। এই দেখেন এলিফ্যান্ট ক্রসিং। এলিফ্যান্ট ক্রসিং। একটা হাতি যদি সামনে বেঁধে যেত, অবশ্য ওরা তো বন্য হাতিরা তো একটা দুইটা করে ঘোরে না, ওরা একটা দল নিয়ে ঘোরে, তো একটা দল যদি সামনে বেঁধে যেত। এখন সময় হচ্ছে 5:15 আর আমরা কাপ্তাইয়ের কোনো একটা জায়গায় আছি। এই জায়গাটার আসলে নাম জানি না। আর এই দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে সামনে হচ্ছে আপনার নেভিদের একাডেমি। তো ওইখানে গেছিলাম ঘুরতে, ওই জায়গাটাও বেশ সুন্দর জায়গা, কিন্তু ওইখানে ক্যামেরা অ্যালাউ না, যার কারণে ওইখানে আর ভিডিও করতে পারি নাই। তো এখন এইখান থেকে আবার চিটাগংয়ের দিকে ফিরতে হবে। আমরা এখন চলে এসেছি কাপ্তাইয়ের একবারে মেন পয়েন্টে। আর এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে কি বলে এটাকে, নাম তো জানি না, মানে লেকের ওই পাশ থেকে বাঁশ বা অন্য কোনো ভারী বস্তু নৌকা সহ ভাসায় এই পাশে নিয়ে আসে, এনে এই কর্ণফুলী নদীর এইখানে কর্ণফুলী নদীতে রাখে। আর এই দেখেন এইদিকে এইটা হচ্ছে কর্ণফুলী নদী, যেটা কাপ্তাই ড্যাম থেকে উৎপত্তি হয়েছে। পড়ন্ত বিকেলে কাপ্তাইয়ের সৌন্দর্য দেখেন। এইটা হচ্ছে কর্ণফুলী নদী, আর এই সাইডে পাহাড়। ও পেছনে ফেলে আসছে কাপ্তাই 0 কিলোমিটার। Look at the view. চমৎকার চমৎকার রাস্তা দিয়ে আজকে ভ্রমণ করলাম, বাইক রাইড করলাম। এখন সময় হচ্ছে 7:43 আর আমি চট্টগ্রাম পৌঁছে গেছি। তো আজকের ব্লগ এইখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে সামনের কোনো একটা ব্লগে।